আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আমার শাক চিংড়ি মাছের ঝোল। তো আমি কি শাক রান্না করব এবং কিভাবে রান্না করব, সবাই আমার সঙ্গে থাকুন এবং আমাকে ফলো করুন। তো বন্ধুরা, যে কথা সেই কাজ, চলে এলাম আমি শাক তুলতে খেতে। এই শাকটা আপনার অঞ্চলে কি নামে ডাকে আমি জানি না, তবে আমার অঞ্চলে এই শাকটার নাম হচ্ছে আলু শাক। আমার অঞ্চলে এটা আলু শাক নামে পরিচিত। এই শাকের আমি মাথার কিছু অংশ কেটে নিচ্ছি। এই মাথার অংশটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একেবারে মোমের মতো গলে যায়। তো আমি শুধু জালি মাথার আগার 3-4টা পাতা সহ কেটে কেটে নিয়েছি। এই শাকটা আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, খুব স্বাদের হয় এবং কুচি কুচি করে ভাজিও করা যায়, ইভেন ডাল দিয়েও রান্না করা যায়। যাই হোক, আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। শাকটা আমি তোলার পর অনেক সুন্দর করে অনেক খানিকটা পানি দিয়ে অনেক সময় নিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ শাকের কথা তো বলাই যায় না, বালি কাদা থেকে যেতেই পারে। আর এখন হচ্ছে আমি কিছুটা কাঁঠালের বিচি থেতো করে দেব। এখন যেহেতু কাঁঠালের মৌসুম, কম বেশি সবার ঘরে কাঁঠালের বিচি থাকে, আমি ভাবলাম একটু কাঁঠালের বিচি দিয়ে দিই, শাকটা আঠা আঠা ভাব হবে, খেতে ভালো লাগবে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে অনেকগুলি পেঁয়াজ কুচি এবং অনেকগুলি কাঁচামরিচ কুচি দিয়েছি। অনেকগুলি পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার কারণ হচ্ছে শাকে যত বেশি ঝাল হয় তত ভালো লাগে। আমি পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচের সঙ্গে কাঁঠালের বিচি, চিংড়ি মাছ লবণ এবং হলুদ একসঙ্গে দিয়ে অনেকক্ষণ ধরে একটু লাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কাঁচামরিচটা যখন লাল লাল হয়ে আসবে, ভাজা ভাজা করতে করতে একেবারে অনেক সুন্দরভাবে লাল লাল হয়ে আসবে। কষানোর জন্য কোনো পানি আমি ব্যবহার করব না, একেবারে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে টোরে সুন্দর যখন লাল লাল হয়ে আসবে, তখন আমি একবারে ঝোলের পানিটা দিয়ে দেব। দেখুন, আমি অনেকক্ষণ ধরে ভালোভাবে সুন্দর করে মাখো মাখো করে একেবারে লাড়াচাড়া করে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচিটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি ঝোলের পানিটা দিয়ে দেব একবারে। অনেক খানিকটা পানির প্রয়োজন নাই, শাক যেহেতু একেবারে জালি অংশ, সেদ্ধ হয়ে যাবে খুবই দ্রুত, এজন্য আমি অল্প পানি দিয়েছি। দিয়ে পানিটা যখন বলক চলে আসছে, তখন আমি এর ভিতরে আমার শাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঁচু করে শাকের এপিট ওপিট ভালোভাবে লাড়াচাড়া করে দিব। তারপরে আমি আবার কিছুক্ষণ ঢেকে দেব। এই যে দেখুন, আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে এখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে মাখো মাখো করে দিচ্ছি। ঝোলের সঙ্গে শাকের সঙ্গে একেবারে একটা ঘেঁটে ঘেঁটে দিচ্ছি। এইভাবে দিলে হয় কি, শাকের সঙ্গে ঝাল লবণ তেল পেঁয়াজ টেয়াজ অনেক সুন্দরভাবে মিশে যায়। এরপর আমি আরও কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে যে ঝোলটা যখন কম হয়ে গিয়েছে, তখন আমি এটা নামিয়ে নিয়েছি। এই যে আমার শাকের ফাইনাল লুক,